সেরা রাঁধুনি 1422। সারা দেশের নানা প্রান্তের হাজার হাজার প্রতিযোগীর মধ্যে থেকে নির্বাচিতরা জড়ো হয়েছেন এক ছাদের নিচে। সবার চোখে একটি স্বপ্ন, সেরা রাঁধুনি হওয়ার স্বপ্ন, সাথে নগদ 15 লক্ষ টাকা এবং আরো অনেক সম্ভাবনা। তবে কাজটা সহজ নয় মোটেও, কারণ প্রত্যেকেই তারা তুখোড়, প্রত্যেকেরই রয়েছে উজ্জ্বল স্বকীয়তা। আর এবার শুধু রান্নার দক্ষতায় নয়, পাশাপাশি দেখাতে হবে নিজের রান্না অন্যের কাছে আকর্ষণীয় করে তোলার পারদর্শিতা। এবারে সেরা রাঁধুনিকে হতে হবে একজন ভালো উদ্যোক্তাও, আর তা প্রমাণের জন্য প্রতি পদে নিতে হচ্ছে প্রস্তুতি, দিতে হচ্ছে কঠিন পরীক্ষা, সামলাতে হচ্ছে তীব্র মানসিক চাপ। আর তারই ধারাবাহিকতায় তাদের এবারের চ্যালেঞ্জ মানি অ্যান্ড টাইম। এবং আজ রাতে স্পেশাল গেস্ট হিসেবে এই প্রতিভাবান রাঁধুনিদের সাথে থাকছেন দেশের আরো প্রতিভা বিপাশা হায়াত। আমার লড়াই চলে জ্বলন্ত উনুনে, সারা বেলা হয় খেলা তপ্ত আগুনে, সীমানা যতই হোক দেয়ালে ঘেরা, এ আমারই মঞ্চ, জানি আমি সেরা, চমক দেখাতে জ্বালাবো শিখা, দেখিয়ে দেব যা হয়নি দেখা। আমি ঠিকই জানি আমার মাঝে আমি সেরা রাঁধুনি। আমি ঠিকই জানি আমার মাঝে আমি সেরা রাঁধুনি। You are good, now become great! দেশের সবচেয়ে বড় আর মোস্ট এক্সাইটিং কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনি 1422-এ সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রুমানা মালিক মুনমুন। দর্শক, আপনারা হয়তো ভাবছেন এত বড় আয়োজন আর আমি একা কেন? একটু অপেক্ষা করুন, সব জেনে যাবেন। কুকিং ইজ অ্যান আর্ট, আর এই শিল্পে যিনি দক্ষ তিনি নিঃসন্দেহে একজন আর্টিস্ট। আমরা নেমেছিলাম কুকিংয়ের একজন মাস্টার আর্টিস্টের খোঁজে, যার ভেতরে শুধু রান্নার দক্ষতাই না, থাকবে একজন উদ্যোক্তার গুণাবলী। তিনি শুধু রান্নাই করবেন না, সেটা সেল করেও দেখাবেন। এরপর কয়েক মাস ধরে সারা দেশ থেকে খুঁজে প্রতিযোগিতার বেশ কয়েকটি ধাপ পেরিয়ে আমরা পেয়েছি বাংলাদেশের সেরা 18 রাঁধুনিকে, যারা আজ নামবে রান্নায় শ্রেষ্ঠত্বের খেতাব জয়ের লড়াইয়ের মূল মঞ্চে, আমাদের মহামঞ্চে। এবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের সেরা রাঁধুনি 1422-এর সেরা 18-র সাথে। লেটস ওয়েলকাম দেম প্লিজ। আমার মাঝে আমি সেরা রাঁধুনির মহামঞ্চে স্বাগতম। অলরাইট দেন, তো এরকম একটা চমৎকার পরিবেশে আপনাদের জন্য রয়েছে একটি ভালো খবর আর একটি খারাপ খবর। ভালো খবরটি হচ্ছে আপনাদের এই 18 জনের মধ্যে রয়েছে আমাদের সেরা রাঁধুনি 1422। আর খারাপ খবরটি হচ্ছে সেটি হবেন আপনাদের মধ্যে মাত্র একজন। খেতাব একটি, দাবিদার 18 জন। বুঝতেই পারছেন মহামঞ্চের এই লড়াই হতে যাচ্ছে কতটা চ্যালেঞ্জিং, কতটা কঠিন। প্রিয় দর্শক, আমাদের আজকের চ্যালেঞ্জ অর্থাৎ মানি অ্যান্ড টাইম চ্যালেঞ্জের প্রস্তুতি পর্ব আপনারা দেখেছিলেন গত এপিসোডে। তার কিছুটা হাইলাইটস আপনাদের দেখাবো, তবে তার আগে কন্টেস্ট্যান্টস আপনারা আপনাদের স্টেশনে চলে যান। আমার মাঝে আমি সেরা রাঁধুনি।
জন রাঁধুনি প্রস্তুতি নিয়েছেন মানি অ্যান্ড টাইম চ্যালেঞ্জের জন্য। প্রতি টিমে 3 জন করে মোট 6টি টিমে ভাগ হয়ে তারা সাজিয়েছেন নিজেদের ফুড কার্ট। নিজেরাই দিয়েছেন এর নাম। কারা আসবে, কিভাবে সেল হবে, তার টেনশনে এই কাটছে চারে সারাদিন। 6টি গ্রুপের নাম লেখা আছে। গ্রুপ এ সবচেয়ে স্ট্রংগেস্ট আমি আমাকে মনে করছি। আমরা সবাই স্ট্রং, সবাই মিলেমিশে কাজ করব। হাতের 5 আঙ্গুল যেমন সমান না, টিম ওয়ার্ক করতে গেলে কেউ কম থাকবে, কেউ বেশি থাকবে। আমি তো এখানে সিনিয়র হিসেবে আমার অনেক প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এবং স্কিল নিয়ে আমি এখানে এসেছি। টিমওয়ার্কটা ভালো করব, আমরা প্ল্যানটা ভালো করেছি। মহামঞ্চে আপনাদের প্রথম দিন কাউন্টারের সামনে দাঁড়িয়ে কেমন অনুভূতি হচ্ছে কিপিয়া? মানে অনুভূতিটা আসলে বলে বোঝানো যাবে না। একটা স্বপ্নের শুরু হয়েছিল অডিশন রাউন্ড দিয়ে, জানি না কবে শেষ হবে, বাট স্টুডিও রাউন্ডের শুরু, এখানে আরেকটা স্বপ্নের শুরু। আমরা আশা করব সেটা আরো দীর্ঘায়িত হবে। ইনশাআল্লাহ, I'll try my best. আর এদিকে কণাপাটি কি শুনি? স্বপ্নপুরীতে আসছি, স্বপ্নপুরী আমার স্বপ্নের জায়গা, আমার অসম্ভব ভালো লাগছে। বাহ, তো স্বপ্নপুরীতে এসে স্বপ্ন যেন সফল হয় সবার, এই প্রত্যাশা রইল। আর হ্যাঁ, এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, আমাদের সেরা রাঁধুনি 1422 যারা নির্বাচন করবেন তাদের সাথে পরিচিত হব। সো লেটস ওয়েলকাম আওয়ার অনারেবল জাজেস প্লিজ। মাঝে আমি সেরা রাঁধুনি স্বাগতম। আমার মনে হয় আমি আমার কন্টেস্ট্যান্টদের মনে কি ঘুরছে একটু একটু বুঝতে পারছি। আপনারা নিশ্চয়ই অবাক আমাদের আজকের ওয়ান অফ দি জাজেস শেফ সুব্রত মৈত্রকে দেখে এখানে, কারণ গতকালকেই তিনি আপনাদেরকে আজকের যে টাস্ক সেটার জন্য ফুড বিজনেসের খুব গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন। আপনাদের ছিলেন তিনি মেন্টর তখন, এবং আজকে তিনি আপনাদের জাজের ভূমিকায়। আচ্ছা, এবার একটু আমরা জেনে নেই আজকের এই টাস্ক আপনাদের কোন কোন বিষয়ের উপর ইম্পর্টেন্স দেওয়া হবে। তো প্রথমেই আমি জানতে চাই শেষ সুব্রতর কাছে যে আমাদের কন্টেস্ট্যান্টকে যদি বলা হয় কোন কোন বিষয়ের উপর সতর্ক থাকবে, কি বলবেন? আমি বলবো সব বিষয়। সব বিষয় মানে আপনার কাছে একটা মিস্টেক আরেকজনের কাছে সেটা অপরচুনিটি, এবং সেই অপরচুনিটি নিয়ে আরেকজন এগিয়ে যেতে পারে অনেকটা। তো আপনি যদি সব বিষয়ে সতর্ক না থাকেন, আপনি ফেল করবেন এবং ইউ উইল বি আউট। ও, তার মানে প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে এখন সতর্ক থাকতে হবে। আমি আর কোনো সাজেশনস এখান থেকে আনতে পারছি না। এবার ডেফিনেটলি রাইমা সুলতান রুতার কাছে যেতে চাই, কোন কোন ক্রাইটেরিয়ার উপর আজকে মার্কিং হবে, ওভারঅল কোনো কিছু বলার আছে কিনা? এখানে মেইন যে বিষয়টা সেটা হলো ফুড এবং তার টেস্ট, খুবই ইম্পর্ট্যান্ট পার্ট। আর যেটা মৈত্রদা বললেন সেটা তো অফকোর্স থাকতেই হবে, কারণ প্রত্যেকেই কিন্তু এখানে আমি দেখছি কঠিন যোদ্ধা, একটু এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু আউট। তো সো বি কেয়ারফুল, মাথা ঠান্ডা রেখে আপনারা কি করবেন ডিসাইড করে সুন্দর করে কাজ করুন, দেখবেন লক্ষ্যে পৌঁছতে পারবেন। সবার জন্য রইল আমার শুভকামনা। আমি এখন আমাদের সম্মানিত বিচারকদেরকে অনুরোধ করব আপনাদের আসন গ্রহণ করার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। সেরা রাঁধুনি এক্সিকিউটিভ শেফ শুভব্রত মৈত্র দক্ষতার প্রমাণ দেখিয়েছেন অল্প বয়সে। কাজ করেছেন উপমহাদেশের একাধিক 5 স্টার হোটেলে, দৃঢ় হাতে সামলেছেন ওয়েস্টিনের মতো ইন্টারন্যাশনাল হোটেল চেইনের চিফ শেফের দায়িত্ব। থাই, চাইনিজ, কন্টেম্পোরারি, ইউরোপিয়ান আর ইতালিয়ান কুইজিনে পারদর্শী এই বাঙালি শেফের এক্সপার্ট টাচআপে রোজকার খাবারও পায় নতুনতর ডাইমেনশন। সেরা রাঁধুনি 1422 বাছাই নজর দেবেন প্রতিটি সূক্ষ্ম বিষয়, ছাড় পাবে না কেউ। কালিনারি এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা নিজের উৎকর্ষ আর উদ্ভাবনী রান্না দিয়ে দেশীয় খাবারকে আরও জনপ্রিয় করে তোলার দায়িত্ব পালন করে চলেছেন অনেক বছর ধরে। দেশ বিদেশের একাধিক আন্তর্জাতিক মানের হোটেল ও রেস্টুরেন্ট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এই রন্ধনশিল্পী বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোর এক পরিচিত মুখ। রয়েছে রান্না বিষয়ক একাধিক প্রকাশনা। 1.5 দশকেরও বেশি সময়ের অভিজ্ঞ চোখে পরখ করে খুঁজে বের করবেন এবারের সেরা রাঁধুনিকে।
আমাদের সম্মানিত বিচারক তাদের আসন গ্রহণ করেছেন, তবে তাদের পাশে একটা শূন্য আসন দেখতে পাচ্ছি। সেখানে কে বসবেন জানতে অপেক্ষা করুন। ফিরছি ছোট্ট একটা বিরতির পর, আমাদের সাথেই থাকুন। আমার মাঝে আমি সেরা রাধুনী। বিরতির পর আরও একবার সাদর আমন্ত্রণ সেরা রাধুনী 1422-এ। আমরা আছি সেরা রাধুনীর মহামঞ্চে। বিরতিতে যাওয়ার আগে আপনাদেরকে বলেছিলাম আমাদের সম্মানিত বিচারকদের পাশে যে আসনটি খালি রয়েছে সেখানে একজন অতিথি আসবেন। তিনি কে সেটাই এবার দেখার পালা। কন্টেস্ট্যান্টস, লেটস টেক আ লুক। স্বাগতম সেরা রাধুনী 1422-এ। কন্টেস্ট্যান্টস, বাংলাদেশের স্বনামখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব বিপাশা হায়াত। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস টুডে। বিপাশা হায়াত, আপনার কাছে একটা প্রশ্ন অবশ্যই আমি করতে চাইবো। আপনি একাধারে একজন অভিনেত্রী, নাট্যকার, চিত্রশিল্পী, মা, একজন মানুষ, একাধিক পরিচয়। এই সব কিছু এত সুন্দরভাবে কিভাবে ম্যানেজ করেন, এবং আমাদের প্রতিযোগীরাও একাধারে মাল্টিটাস্ক তাদের কেউ করতে হয়, তো তাদের জন্য কি সাজেশনস একটু যদি বলতেন। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে এত চমৎকার একটি অনুষ্ঠানে আমাকে অতিথি করে আনবার জন্য, আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আর মুনমুন আমার খুব পছন্দের একজন মানুষ, এবং ও এত চমৎকার অ্যাঙ্কারিং করে, আমার খুব ভালো লাগছে তোমার সাথে আছি। আর আমার মনে হয় যে তুমি আমার সম্পর্কে বললে যে আমি অনেক কিছু করি, আমার তো মনে হয় যে প্রতিটি মানুষই আসলে অনেক কিছু করে। এবং মেয়েরা তো, সরি এখানে যারা পুরুষ আছেন আমাকে মারধর করেন না, মেয়েরা তো আরও চমৎকার। এবং তারা, কবি নজরুল বলেছেন না যে চাঁদের কন্যা চাঁদ সুলতানা, চাঁদের চেয়েও জ্যোতি। তা আমার মনে হয় যে মেয়েরা কিন্তু অসম্ভব শক্তিধর এবং অসম্ভব গুণবতী, এবং তারা মানুষের জন্ম দেয়। তাদের পৃথিবীতে যত মনীষী এসছেন সবাই তো, সবার মাই কিন্তু একজন নারী। সুতরাং নারীর যে কি বলবো কোমল মন আছে, তেমনি অসম্ভব অনেক কিছু ধারণ করার শক্তি আছে, এবং সে দিতেও পারে অনেক কিছু। এবং অবশ্যই পুরুষের ভালোবাসা ছাড়া সেটা সম্ভব ছিল না। তো আমিও আসলে তাদেরই একজন, এবং আমি নিজে যা কাজ করি, আমি প্রতিনিয়ত কাজ করতে পছন্দ করি। এবং আমার মনে হয় যে এখানে যারা আছে, বা আমি বাংলাদেশের একটি নাটকে আমি বাংলাদেশের একেবারে কৃষক একজন মহিলার অভিনয় করেছিলাম, চরিত্র অভিনয় করেছিলাম। এবং সেই চরিত্র অভিনয় করতে গিয়ে আমি দেখেছিলাম যে আসলে আমরা কিছুই করি না। তারা যে কায়িক পরিশ্রম করেন, সংসারের সমস্ত ভার নিজের হাতে তুলে নেন, জমি চাষ করেন, লাঙল চষছেন, মানে সেই কি বলবো, সেই শক্তি, সেই মানসিকতা, এবং সেই যে সৃষ্টিকর্তা প্রদত্ত যে ভার তিনি বহন করার শক্তি, যোগ্যতা অর্জন করে পৃথিবীতে জন্ম নিয়েছেন, সমস্ত নারীর প্রতি আসলে শ্রদ্ধা। এবং আমরা খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কাজের ভেতর দিয়ে আমাদের জীবনকে অর্থপূর্ণ করার চেষ্টা করি বলে আমি মনে করি। আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা এবার অনুরোধ করব আপনার আসন গ্রহণ করার জন্য। থ্যাংক ইউ, এবং সবাইকে বেস্ট অফ লাক। আমার মাঝে আমি সেরা রাধুনী। ধন্যবাদ। আমাদের তিনজন বিচারককে আমরা পেয়ে গিয়েছি। এবার বোধহয় কম্পিটিশন শুরু করা যেতেই পারে, নাকি? দর্শক, গত এপিসোডে আপনারা যারা ছিলেন আমাদের সাথে, আপনারা জানেন আজকের মহামঞ্চের প্রথম চ্যালেঞ্জ সম্পর্কে। তারপরও আমি আরও একবার অনুরোধ করব শেফ শুভব্রতকে আমাদের মানি অ্যান্ড টাইম চ্যালেঞ্জ সম্পর্কে বলার জন্য। মানি অ্যান্ড টাইম চ্যালেঞ্জের মধ্যে আপনাদের প্রত্যেক গ্রুপ, এক একটা গ্রুপ করে ভাগ করা আছে, 6টা গ্রুপ, 3 জন এক একটা গ্রুপে আছেন আপনারা। আপনাদেরকে 3000 টাকা করে দিয়ে দেওয়া হবে, এবং এই 3000 টাকা নিয়ে আপনাদেরকে মার্কেটিং করতে হবে। সেটা দিয়ে আপনারা রান্না করবেন 3 রকম আইটেম। টাইম পাবেন আপনারা 1 ঘন্টা রান্না করার জন্য, এবং সেটা বানানোর পরে আপনাদেরকে নিয়ে যেতে হবে একটা কার্ড বানাচ্ছি আমরা, সেই কার্টে আপনারা মেনু লিখবেন, কার্টের নাম দেবেন, সবগুলোই আপনাদের হবে।
এবং সেখানে আপনারা বিক্রি করবেন। আমরা 10 জন মতন আরও গেস্ট যা আনবো, তারা এই আপনাদের বানানো খাবারগুলোকে কিনে খাবেন। আপনাদেরকে কনভিন্স করতে হবে যে ওনারা যেন আপনাদের খাবারটাই খান। যত বেশি যারটা বিক্রি হবে সে কিন্তু অত বেশি নাম্বার পাবেন। 3000 টাকা করে দেওয়া হবে, তা দিয়ে আপনারা শপিং করবেন। ও অনেক ডিফিকাল্ট তো শোনাচ্ছে, দেখা যাক কিভাবে আপনারা সেটা এক্সিকিউট করেন। তবে তার আগে একটু মার্কিং সিস্টেম সম্পর্কে আমরা জানতে চাইছি। 70 মার্কস আপনাদের থাকবে ফুড টেস্ট, ফুড কোয়ালিটি, প্রেজেন্টেশন অ্যান্ড হাইজিন। বাকি যে 30% মার্কস, সেই 30% হচ্ছে আপনাদের সেলিং ক্যাপাসিটির ওপর। যে সেলিং করবেন আপনারা, সেল করবেন আপনারা যে খাবারটা, সেটার ওপর 30% ওয়েটেজ দেওয়া হবে। ও অর্থাৎ সেলিং আপনাদের আজকের এই টাস্কের একটা ভাইটাল পার্ট। ওকে কন্টেস্ট্যান্টস, এবার আমরা আমাদের কম্পিটিশন শুরু করব। ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের কন্টেস্ট্যান্টরা তাদের মেনু তৈরি করে ফেলেছে, প্ল্যানিং অলমোস্ট ডান। তো এবার তাদেরকে যেতে হবে শপিংয়ে। প্রত্যেকটি দলে কে বাজার করতে যাবেন সেটা নিশ্চয়ই ডিসাইড করে ফেলেছেন, রাইট? ওকে দেন, আপনারা তৈরি হয়ে নিন। আপনাদের বাজার করার 1 ঘন্টার সময় শুরু হচ্ছে এখন। হারি আপ! আমার মাঝে আমি সেরা রাঁধুনি। আমার মাঝে আমি সেরা রাঁধুনি। আমার মাঝে আমি সেরা রাঁধুনি। আমাদের বাজার পর্ব সময়ও শেষ, আমাদের কন্টেস্ট্যান্টসরাও ব্যাক করেছেন। গুড। সময় মতো তো বাজার পর্ব শেষ হয়েছে, এবার কুকিং শুরু করার পালা। তবে তার আগে আপনাদের প্রত্যেকের কাউন্টারে রাখা শেফ কোডটি আপনারা পড়ে নিন। আর হ্যাঁ দর্শক, আমরা যাচ্ছি এখন একটা ছোট্ট বিরতিতে। কোথাও যাবে না, বিরতির পর শুরু হবে আমাদের কুকিং পর্ব। আমার মাঝে আমি সেরা রাঁধুনি। ফিরে এলাম বিরতির পর সেরা রাঁধুনি 1422-এ। আর আমার সাথে দেখতে পাচ্ছেন আমাদের মহামঞ্চের জন্য যোদ্ধারা তৈরি। হ্যাঁ, আজকে হতে যাচ্ছে আমাদের মহামঞ্চের প্রথম চ্যালেঞ্জ, মানি অ্যান্ড টাইম। অল রাইট, নাও ইটস টাইম টু স্টার্ট দি প্রিপারেশন অ্যান্ড কুকিং পার্ট। আপনারা সবাই রেডি? জোরে চাই ইয়েস। অল রাইট দেন, অ্যান্ড ইয়োর টাইম স্টার্টস নাও।
আমাদের শেফের সাথে কথা বলতে চাচ্ছি। কি মনে হচ্ছে পার্টিসিপেন্টসদের প্রোগ্রেস কেমন? দে আর আন্ডার লট অফ প্রেশার, টাইম ইজ রানিং অ্যাওয়ে অ্যাকচুয়ালি, হাফ অ্যান আওয়ার অ্যাপ্রক্সিমেটলি বাকি। মজার হবে বলে মনে হচ্ছে। আই থিঙ্ক স্টিল দে ক্যান ম্যানেজ ইট ওয়েল। যেগুলো প্রবলেমগুলো দেখছি আমি মোটামুটি আমরা উই আর ট্রাইং টু কারেক্ট দেম অ্যান্ড আই হোপ দে উইল বি এবল টু মেক ইট আপ। থ্যাংক ইউ ভেরি মাচ। ফার্স্ট অফ অল আপনারা নিজেদের টেবিলগুলোকে ক্লিয়ার করুন, সব জায়গাগুলো পরিষ্কার করে কাজ করুন, বিকজ আপনাদের টেবিলগুলোই নোংরা। কন্টেস্ট্যান্টস, আপনাদের নির্ধারিত সময়ের শেষ 15 মিনিট বাকি। আপনি যদি 10টা আইটেম রান্না করেন ওই 3000 টাকার মধ্যে আপনাকে আরো নিয়ে আসতে হবে সার্ভিং বোল। একটা ডিশেই পাট করে সার্ভ করুন। জায়গাটা পরিষ্কার করুন, নিজেদের টেবিলগুলো পরিষ্কার করুন, সব শেষ করুন। এমন নয় যে কাজ শেষ হয়ে গেছে মানে আপনার রান্না শেষ, শেফিং ডিশ নিলেন চলে গেলেন। আপনাদের সময় শেষ হওয়া মাত্র আমরা কিন্তু আর কোনো সময় দেব না কুকিং এর জন্য। ইউ হ্যাভ টু গো টু ইওর ফুড কার্ট। 5 4 3 2 1 টাইমস আপ। ওয়েল ডান এভরিওয়ান। কুকিং এর পর্ব তো শেষ, এবার আমরা ফুড কার্টে যাব। তবে তার আগে আমাদের আজকের পর্বের স্পেশাল গেস্ট বিপাশা হায়াতকে আমাদের বিদায় জানাতে হবে। সো আই হ্যাভ টু থ্যাংক ইউ ফার্স্ট ফর বিং হিয়ার উইথ আস। এত ব্যস্ততার মাঝে আপনি সময় বের করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার উপস্থিতি আমার মনে হয় আমাদের প্রতিযোগীকে উৎসাহ জুগিয়েছে, আরও বেশি মোটিভেট করেছে। সো ক্যান উই হ্যাভ আ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর আওয়ার স্পেশাল গেস্ট প্লিজ? কিন্তু একটা কথা আছে, আমি বোধহয় আজকের পরে আর রান্না করতে পারবো না। যদি আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, এটা রান্নাটা আমার জন্য অনেক আনন্দের ব্যাপার, কিন্তু এত চমৎকার করে তারা করেছে আমার মনে হয় যে আমি তো পারবোই না। সো অলরাইট, থ্যাংক ইউ মাছরাঙা এবং সবাইকে, আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আজকের পর্বের স্পেশাল গেস্টকে তো বিদায় জানিয়েছি, কিন্তু আপনাদেরকে এত সহজে বিদায় জানাচ্ছি না, কারণ একটু পরেই আমরা চলে যাব আমাদের ফুড কার্টে। একটু পর এই কারণে বলছি একটা ছোট্ট বিরতি নিতে হবে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আমার মাঝে আমি সেরা রাঁধুনি। আমার মাঝে আমি সেরা রাঁধুনি। ফিরে এলাম বিরতির পর সেরা রাঁধুনি 1422 নিয়ে। দেখতে পাচ্ছেন আমাদের সেরা 18 তৈরি তাদের ফুড কোর্ট নিয়ে। এখন অপেক্ষা গেস্টদের জন্য। আজকের এই চ্যালেঞ্জের জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের সুপরিচিত কয়েকজন ব্যক্তিত্বদের, যারা বহু বছর ধরে জড়িত রয়েছেন ফুড বিজনেসের সাথে। নাও ইটস টাইম টু ওয়েলকাম আওয়ার গেস্টস প্লিজ। আপনাদের স্বাগতম সেরা রাঁধুনি 1422-এ। Once again, thank you very much for joining us tonight. আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাইবো, আপনারা এত বছর ধরে ফুড বিজনেসের সাথে জড়িত রয়েছেন। From your experience and the way you are doing your business, সবকিছু মিলিয়ে for newcomers such as our contestants, তাদের কাছ থেকে আপনাদের কি ধরনের expectations? Mr. Kabir? এক্সপেকটেশনস তিনটা অ্যাসপেক্ট, মানে যেটা আমার বিজনেসে আমার খুব ইম্পর্টেন্ট মনে হয়: কোয়ালিটি, সার্ভিস অ্যান্ড মার্জিন। All right. Oh, here we have Mr. Rahman. What's your expectation? My expectations are quite high, to be honest. These are the top 18 out of 6,000 contestants. So they better be real good, because my expectations are real high. And in terms of how I would see them, I really want to relate to the name, to be honest, to the food that they serve, and the presentation and of course the quality. উত্তর শুনে কিন্তু আমার একটু হার্টবিট বেড়ে যাচ্ছে। আমি জানি না আপনাদের কি হচ্ছে। আচ্ছা, এই টেবিলে আমাদের সাথে আছেন মিস্টার সিনহা। হ্যালো। Hello. The same question. What's your expectations from our contestants? I want them to not be a professional, but honesty, that they have given their best effort to impress us. That's what I'm looking into. All right.
নাও ইটস টাইম ফর ইউ টু টেস্ট দেয়ার ফুডস। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এক একটি স্টল ঘুরে ঘুরে দেখার জন্য, তাদের সাথে কথা বলার জন্য। দেন ইউ ক্যান চুজ হুইচ ওয়ান ইউ ওয়ান্ট টু গো ফর। অলরাইট, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মাঝে আমি সেরা রাঁধুনি। নামটা এরকম কেন হঠাৎ করে আহা কি মজা? গোল্ডেন কোন আর গোল্ডেন ক্রেপ, বাট মাটন চাপের মধ্যে গোল্ড লাগাননি আপনারা। এটাকে গোল্ডেন যদি বলেন তখন গোল্ডেন নয়। 800 এটাতে পুরোটাতে খরচা হয়েছে। তো এটাতে আপনার কত পোর্শন বেরাচ্ছে? 10 পোর্শন। তো আপনি এটার মানে পার পোর্শনে 80 টাকা খরচা বলছে। আপনি যদি এইটার মধ্যে ওই পড়ে আছে যেটা, সেটার দামটাও নিয়ে নেন, তারপরে কালকে কি এটাকে আপনি 20 টাকায় বিক্রি করবেন? আপনাদের কত 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 আপনাদের? এটা 180। এটা বানাতে কত লেগেছে? 100 খরচা এক পিস বানাতে। এটার আপনার প্রফিট কত? 30 টাকা। তো আপনার প্রাইসিং, আপনার খরচা কত? অনেক। কত টাকা খরচা করেছেন? আমার খরচ হয়েছে 50। আপনারা আমাকে রেখে খেয়ে ফেললেন? I thought you'll call me. এই হয়, অনেক বড়, অনেক ভুল হয়ে গেল। আমাকে যে তবে আপনারা তোমার কম ভালোবাসেন এটাই তার প্রমাণ। সব ভালোবাসা না না, প্রতিনিধিদের জন্য। সবচেয়ে বড় জিনিস কি, আমরা একটা কঠিন মানে জাজমেন্ট শিপে আছি দুজন মিলে, যে চুলচেরা বিশ্লেষণ করতে গিয়ে সব ভুলে গেছি। আমাদের মাথায় কিচ্ছু নেই এখন, শুধুমাত্র কে খারাপ সেটা নিয়ে আমরা দুজন মিলেই অস্থির। না, বুঝতে পারছি আপনাদের একটা গুরুত্বপূর্ণ চুলচেরা বিচারে আছি আমরা। আমি তোমায় ভুলিনি। আই নো দ্যাট। তো আপনারা আপনাদের বিচারের কাজটি করতে থাকুন। আমি দর্শকদের নিয়ে যাচ্ছি স্টুডিওতে, কারণ সেখানেই আমরা অ্যানাউন্স করব আজকের টাস্কের রেজাল্ট। চলুন তাহলে। প্রিয় দর্শক, আমরা হাজির হয়ে গেছি আমাদের মহামঞ্চের সাথে আছে আমাদের সেরা 18 এবং আমাদের সম্মানিত বিচারকরা। আমি এবার তাদেরকে অনুরোধ করব নিচে নেমে আসার জন্য, কারণ আমরা এখন আমাদের রেজাল্ট ঘোষণা করব। প্লিজ। আজ সারা দিন জুড়ে আপনারা সবাই ব্যস্ত ছিলেন আপনাদের মহামঞ্চের প্রথম লড়াইটি লড়ার জন্য। শেষ প্রান্তে এসে আমরা আজকে একটি দল অর্থাৎ 3 জন রাঁধুনিকে বিদায় দেব। আপনারা জানেন আপনাদের টাস্ক মার্কিং করা হয়েছে। আপনারা আজকে যে ডিশগুলো তৈরি করেছেন সেটা বিক্রি করার পর যে আয় করেছেন তার উপর, এবং আপনাদের ডিশগুলো টেস্ট করার পর আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী তাদের রায় দিয়েছেন সেই মার্কসের উপর। টোটাল মার্কসের উপর ডিপেন্ড করে আমরা আজকে আপনাদের রেজাল্টটি জানাবো। আজকে রেজাল্টে আমরা প্রথমে বটম 2 অর্থাৎ আপনাদের 6টি দলের মধ্যে শেষের 2টি দলকে আগে আইডেন্টিফাই করব। সেই দল দুটি হচ্ছে আপনাদের 6টি দলের মধ্যে 2টি। আমি এখন 2টি দলকে সামনে আসার জন্য অনুরোধ করছি। টিম ডি এবং টিম বি। বেশ কঠিন একটা চ্যালেঞ্জ ছিল সারা দিন ব্যাপী। শুধু সারা দিন কেন, তার আগে থেকেই আপনাদের প্রস্তুতি নিতে হয়েছে আজকের এই চ্যালেঞ্জের জন্য। এবং এতটা এফর্ট দেওয়ার পর, এতটা কষ্ট করার পর আজকে যদি আপনাদের 2টি দলই বটম 2-তে থাকে, I'm sure you won't like it. All right, let's find out. Team D এর জাজদের দেয়া স্কোর 85। টিম বি এর জাজদের দেয়া স্কোর
75। এখনই আপনাদের হতাশ হওয়ার দরকার নেই, কারণ আপনারা দুটি দলই যাচ্ছেন নেক্সট রাউন্ডে। কংগ্রাচুলেশনস। আমার মাঝে আমি সেরা রাধুনী। অলরাইট, কংগ্রাচুলেশনস টিমস, ওয়েল ডান। নেক্সট চ্যালেঞ্জের জন্য এখন প্রস্তুতি নিতে হবে আপনাদের। আপনারা আপনাদের স্টেশনে ফেরত যেতে পারেন। তার মানে বাকি 4টি টিমের মধ্যে 2টো টিম এখনো রয়ে গেছে বটম 2-তে যাওয়ার। টিম এ, প্লিজ কাম ফরওয়ার্ড। টিম সি, সামনে চলে আসুন। হতে পারে আপনারাই সেই দুটি দল যারা আজকে বটম 2-তে, হতে পারে আপনাদের মধ্যে একটি দল বটম 2-তে। কোন দল সেটি? আপনাদের মার্কস বলছে টিম এ পেয়েছেন জাজদের মার্কে 70। তার মানে যদি আপনাদের দুটি দলের মধ্যে একটি দল ডেঞ্জার জোনে আজকে যায়, অর্থাৎ বটম 2-তে যায়, টিম সি কে পেতে হবে 70-র কম। মার্কস বলছে টিম সি পেয়েছে 75। কংগ্রাচুলেশনস। আপনারা যাচ্ছেন নেক্সট রাউন্ডে, ইউ আর সেফ। কংগ্রাচুলেশনস, আপনারা আপনাদের স্টেশনে ফেরত যেতে পারেন। টিম এ, আজকে আপনারা বটম 2-তে। বাকি থাকলো আমাদের টিম ই এবং টিম এফ। প্লিজ আপনারা সামনে চলে আসুন। আপনাদের দুটি দলের মধ্যে খুব স্বাভাবিকভাবে একটি দল বটম 2-তে বোঝাই যাচ্ছে। টিম ই পেয়েছেন 70 পয়েন্টস। টিম এফ এর জাজদের থেকে স্কোর হচ্ছে 65। কিন্তু আমরা বলেছি আপনাদের টোটাল রেজাল্ট ডিপেন্ড করছে জাজদের মার্ক এবং আপনাদের আর্নড করা অ্যামাউন্টের উপর। আমরা দেখতে পাচ্ছি জাজদের মার্কসের উপর বেস করে টিম ই টিম এফ এর তুলনায় এগিয়ে আছেন। টিম এ পেয়েছেন 70, টিম এফ পেয়েছেন 65। আপনাদের আর্নড অ্যামাউন্ট হচ্ছে টিম ই আর্ন করেছেন 1900 এবং টিম এফ আর্ন করেছেন 3500। কংগ্রাচুলেশনস টিম এফ, আপনারা যাচ্ছেন নেক্সট রাউন্ডে। টিম ই, তার মানে আপনারা আজকে ডেঞ্জার জোনে। আমি দুটো টিমকে একটু পাশাপাশি হওয়ার জন্য অনুরোধ করছি, যেহেতু আজকের টাস্কের উপর বেস করে আপনাদের দুটি দল বটম 2-তে আছে। আমি একটু আমাদের বিচারকদের অনুরোধ করব আমাদের আজকের এই জাজমেন্ট বা তাদের পারফরমেন্স নিয়ে কিছু বলার জন্য। দুটো টিমই একদম সেম পয়েন্ট পেয়েছে তোমরা। শুধু একটা জিনিস মানে আমরা পরে বলবো যে কিভাবে একজন আমরা চুজ করতে পারছি, এবং বাট মেইন ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো যে কোনো টিমের থেকে একটা কোনো ডিশ যেটা আমি খাওয়ার পরে মনে রাখতে পারবো, খাওয়ার পরে একটা নেজন এক্সপিরিয়েন্স, সেরকম কোনো ডিশ ছিল না। There is a combination of food, combination of flavors which were missing. There was individual flavors which was there, like the lollipop was good, the khichdi was not good, and all these were different. So total যে সমন্বয়টা, ওই সমন্বয়টা ছিল না। সো এইগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আমাদের আজকে এই 6টি দলের মধ্যে
সবচেয়ে বেশি আর্ন করেছে আমাদের টিম এফ। সো কনগ্রাচুলেশনস, একটু আলাদা করে দিতে চাই, যেটা হচ্ছে ৩,৫০০। ওয়ারেস টিম এ আপনাদের আর্ন অ্যামাউন্ট হচ্ছে ২,০০০। টিম ই, আপনারা আজকের এই টাস্কে সেলিং পার্টে যে পারফরমেন্স দেখিয়েছেন সেটা বলছে টিম এর তুলনায় আপনাদের আর্নড অ্যামাউন্ট ইজ লেস, ইটস 1900। সো সরি, আজকে আপনাদেরকে বিদায় জানাতে হচ্ছে। টিম এ, কনগ্রাচুলেশনস, আপনারা যাচ্ছেন নেক্সট রাউন্ডে। অলরাইট টিম এ, আপনারা আপনাদের জায়গায় চলে আসতে পারেন। টিম ই, কিবরিয়া, দিলাফরোজ, সাইবা, আজকের পারফরমেন্সে আপ টু দি এক্সপেকটেশনস হয়নি, যে কারণে বিদায় নেয়া। যাওয়ার আগে কিছু বলতে চান? কিছু ল্যাকিংস ছিল, এখন বুঝতে পারছি। যাই হোক, ভুল থেকে মানুষ শিখে, অবশ্যই শিখবো সামনে। দ্যাটস দ্য স্পিরিট। থ্যাংক ইউ সো মাচ ফর বিং পার্ট অফ সেরা রাঁধুনি 1422। আমার মনে একটা জোরে করতালি দিয়ে আমরা আমাদের এই তিনজন রাঁধুনিকে ধন্যবাদ জানাতে পারি এবং সেই সাথে বিদায় জানাতে হচ্ছে। আমাদের খারাপ লাগছে, তবে আমাদের অনুষ্ঠানের ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদেরকে তো বিদায় জানাতেই হবে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, প্লিজ। বাকি সবাই ওয়ান্স অ্যাগেন ওয়েল ডান। নাও ইটস টাইম ফর ইউ টু গেট রেডি ফর দ্য নেক্সট চ্যালেঞ্জ। দর্শক, আমাদের আজকের মহামঞ্চের প্রথম চ্যালেঞ্জ তো এখানে শেষ হলো। বিদায় জানিয়েছি আমরা তিনজনকে, পেয়ে গিয়েছি সেরা 15 জনকে। এই 15 জনকে নিয়ে আমরা হাজির হয়ে যাব সেরা রাঁধুনি 1422-এর আগামী পর্বে আরও চ্যালেঞ্জিং একটা টাস্ক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে আগামী এপিসোডে। টেক কেয়ার, একটা জোরে হাততালি। ওয়েল ডান।